এর হচ্ছে দেখে বলি অবশ্যই। ওই তো প্রথম যদি ছিল না সংযোগ বর্তনী তার সমান্তরাল সংযোগ বর্তনী। শ্রেণী আর সমান্তরাল। আর ওকে, তো সেক্ষেত্রে শ্রেণী আর সমান্তরালে একটু ধারণা দাও তো, শ্রেণী আর সমান্তরাল। শ্রেণী আর সমান্তরাল, হ্যাঁ একটু ধারণা শ্রেণী দাও। বর্তনী হচ্ছে শ্রেণী বর্তনীতে রোধ, তড়িৎযন্ত্র বা উপকরণ সমূহ যুক্ত এবং সংযুক্ত করা হয়। এটি এক প্রান্তের সাথে অন্য প্রান্ত, আবার দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় প্রান্ত, এরূপ সব কয়টি মানে সাজানো থাকে এগুলো সবগুলোই। এটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী। আর হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী বলবো, যে বর্তনীটা দুই বা ততোধিক রোধ মানে তড়িৎ উপকরণ যন্ত্র যদি এমন সংযুক্ত থাকে, একটা বিন্দু সাধারণ বিন্দুতে, তারপর অন্য বিন্দু অপর এক সাধারণ বিন্দুতে সংযুক্ত হয়, সেটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। ওকে, আচ্ছা, গৃহ বিদ্যুতায়নের জন্য শ্রেণী এবং সমান্তরাল মধ্যে কোনটা উপযুক্ত, এটা কি পড়াছি? মানে আমি হয়েছে কি, আমি এমবি তুললাম, আমি ইউটিউবে ওটা দেখিনি, শুধু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওটা দেখছি, বিজ্ঞানেরটা দেখিনি। আচ্ছা আমার মনে আচ্ছা, হয় পড়ার নেই ওটা। হ্যাঁ ওটা মনে হয় পড়ানো হয় না, আমারও তাই। ওটা তোমার মনে হয় খালি এমনি কাকে বলে এটা পড়ানো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ওই যে, ঠিক আছে, থ্যাংক ইউ। ইয়েটা বলো, ওই কন্টিনিউয়াস টেন্স বলো। কাকে বলে সেটা বলবো। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্স কি আর গঠন প্রণালী যদি কি, কোনো চেনার উপায়। কাজ চলতেছে, এখনো শেষ হয় নাই, এরকম বোঝায়, তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আর এটা চেনার উপায় হচ্ছে তেসি, তেসো, তেসে থাকবে। আর হচ্ছে গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব এনসার বসবে, তারপরে সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্বের আইএনজি বসবে। তারপরে হচ্ছে বাক্যে না সুযোগ চিহ্ন থাকলে সাহায্যকারী ভার্বের পরে নট বসবে। আচ্ছা, সাহায্যকারী আর ভার্বের নিকটতম পরে নট বসবে। ভবিষ্যৎকালের অর্থ, হ্যাঁ, তারপরে কখনো কখনো নিকটতম ভবিষ্যৎকালের অর্থ বোঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন তুমি আজ ঢাকা যাইবা না, আচ্ছা, ঢাকায় আমি যাইতেছে। স্কুলে যাইতেছি, এর প্রেজেন্ট কন্টিনিউয়াস যে উদাহরণটা দাও তো। আমি স্কুলে যাইতেছি, নিয়ম অনুসারে আই বলো। এম গোয়িং টু স্কুল। এটা হচ্ছে হ্যাঁ, আই এম গোয়িং টু এখানে আছে স্কুল। তেসি। ঠিক আছে, আই এম গোয়িং টু স্কুল, এটা এই বাক্যটাকে তুমি ইন্টারোগেটিভ করো তো। ইন্টারগেটিভ। হুম ইন্টারগেটিভ পারবো না এটা করতে। কেন তুমি ইন্টারোগেটিভ পারবে না কেন? একটু আমি হেল্প করেছি, দেখো। যে আচ্ছা, কোনো বাক্য, নট অনলি তোমার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কোনো বাক্যকে তুমি যদি ইন্টারোগেটিভ করতে চাও। মানে একটা উদাহরণ বলেন, তারপরে আমি বলে না, বলতে আমি পারবো। আমি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, আজীবনের জন্য এটি হয়ে যাবে ইনশাল্লাহ। সেটা হলো, যে কোনো বাক্যকে তুমি যদি ইন্টারোগেটিভ করতে চাও, তাহলে সাবজেক্টের পূর্বে একটা সাহায্যকারী ভার্ব বসাবে। আর সাহায্যকারী ভার্বের পিছনে আইএনজি যোগ করতে হবে যদি কন্টিনিউয়াস টেন্স আবারও হয়। ভুল করিচ্ছ, আবারও তুমি মুখস্থ পড়া বলতেছ। আমি যেটা বললাম তুমি সেটা খেয়াল করো।
পৃথিবীর যে কোনো মানে সাধারণ বাক্য, মানে যেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, সেই সেন্টেন্সটা যদি তুমি, বুঝতে পারিনি, আপনার কথা আটকে গেছিল। আবার বলতেছি, পৃথিবীর যে কোনো কথা, মানে যে কোনো বাক্য যেগুলো আমরা অ্যাফার্মেটিভ ফরম্যাটে থাকে, হ্যাঁ-সূচক, সেটা যদি তুমি মানে প্রশ্নবোধক করতে চাও, ঠিক আছে, তাহলে তাকে প্রশ্নবোধক জি করার উপায় একটাই, সাবজেক্টের পূর্বে একটি সাহায্যকারী ভার্ব দিতে হবে। এখন আমাদের টেন্স হলো কয়টা? 12টা না? হ্যাঁ, ভালো। টেন্স কিন্তু 12টা। এখন দেখো, এই 12টা জি, টেন্সের মধ্যে 2টা টেন্সের কিন্তু কোনো ইয়ে নাই। তুমি কি জানো এটা? মানে অমিল নাই, না, একই। 2টা টেন্সের কোনো ইয়ে নাই, ওই যে কি বলা হয়, কোনো সাহায্যকারী ভার্ব নেই। সে 2টা টেন্স কি জানো? পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। না, সেই 2টা টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। এই 2 টেন্সের ও, গঠনে কোনো সাহায্যকারী ভার্ব নেই। তুমি দেখো চিন্তা করে, এই কথাটা মনে থাকবে। জি জি। তাহলে টেন্স মোট মিলে কয়টা? 12টা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর যে পাস্ট ইনডিফিনিট পাস্ট টেন্স। ইনডিফিনিট আমার সাথে সাথে পড়া, এটি মুখস্থ করো, তাহলেই হয়ে যাবে। তুমি পরে মুখস্থ করবো এই চিন্তা মাথায় থেকে ঝেড়ে ফেলো। আমি ধীরে ধীরেই বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, হ্যাঁ। এই টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব নেই। তাহলে প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব বাহির থেকে আমরা আমদানি করে নিয়ে এসে, আমদানি বোঝো তো, যেটা আমার কাছে থাকে না সেটা কি আমি বাহির থেকে নিয়ে আসবো? নিয়ে বাইরে থেকে নিয়ে আসি। হ্যাঁ, এই নিয়ে আসা মানে আমি ওটাকে বাণিজ্যের ভাষায় বলেছি আমদানি করতেছি, কারণ যেহেতু আমার নিজের নাই, তাহলে আমাকে নিতে হচ্ছে। ঠিক আছে? জি। তো যেহেতু নিতে হচ্ছে, আমার আমার কাছে নেই, তাহলে তখন ব্যবস্থা করা হয়েছে কি, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে না হয়েছে ডু অথবা ডাস, থার্ড পারসন কি সিঙ্গুলার বললেন স্যার, ডাস। আবার কথাটা আটকে আসছিল। আবার বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনিটে সাহায্যকারী ভার্ব হলো ডু অথবা ডাস। শুনতে পাচ্ছ? প্রেজেন্ট ইনডিফিনিট ইয়ে হচ্ছে ডু আর ডাস। হ্যাঁ, ডু অর ডাস। থার্ড পারসন সিঙ্গুলারে ডাস, আর বাকিগুলোর ক্ষেত্রে ডু। ডু, হ্যাঁ। আমি একটু উদাহরণ দেই, যেমন ডাজ হি গোয়িং টু স্কুল, ওকে, হুম। থার্ড পারসন সিঙ্গুলার, বাকি সবই ডু। যেমন ডু আই গোয়িং, ডু ইউ গোয়িং, ডু দে গোয়িং, ডু উই গোয়িং, এরকম সবই ডু। মনে থাকবে না? জি, মনে থাকে। আচ্ছা, তার মানে এই ডুটা কিন্তু আমি বাহির থেকে আমদানি করলাম, এই ডু কিন্তু ওতে ছিল না। তাহলে ফার্স্ট ইনডিফিনিটেও কিন্তু এই একই জিনিস আমদানি করতে হয়েছে, সেটা হলো ডিড। তার নাম কি? ডিড। ডুর ডিড। পাস্ট টেন্স হলো কি? ডিড। এই ডিডটা আমাকে আমদানি করতে হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা জি। আচ্ছা, এখন দেখো, যেটা বলতেছি যে ওই ক্ষেত্রে রাখি কিন্তু ডিডটা তোমার সাবজেক্টের পূর্বে বসবে। তা আমি যেহেতু পাস্ট ইনডিফিনিট পড়াইনি এখনো, ওটা নিয়ে আমি এখন ডিটেলস বলতেছি না, ওটা যখন পড়াবো তখন ডিটেলস বলবো। এখন হ্যাঁ। আসো হলো তোমার ইয়েতে আসো, এই আমি ওই কি বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্র থেকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসো। কন্টিনিউয়াসে কিন্তু হ্যাঁ, সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর, ইজ আর। হ্যাঁ। এটাতে কিন্তু দেওয়াই আছে। তাহলে আমার বাহির থেকে কি আর কোনো ভার্ব নিয়ে আসতে হবে? না, হবে না কিন্তু, কোনো ভার্ব নিয়ে আসা ভার্ব আছেই তো, এম ইজ আর আছে আছে। তো, হ্যাঁ এটাই কথা, ভার্ব তো আছে, আমার তো নিয়ে আসার দরকার কি? তাহলে আমি কি করব, আমার করা হলো এটাই, যে আমি তখন এই যে প্রেজেন্ট তোমার কন্টিনিউয়াস টেন্সে, এখন আমি দেখি এম ইজ আর কোথায় বসে। ফার্স্ট পারসন সিঙ্গুলারে এম,
থার্ড পারসন সিঙ্গুলারে ইজ, আর বাকি চারটেতে বসে আরেকবার একটু বলেন তো। ফার্স্ট পারসন সিঙ্গুলারে বসে এম, যেমন আই অ্যাম গোয়িং, সেকেন্ডে যেমন আই অ্যাম গোয়িং। থার্ড পারসন আর সেকেন্ড সিঙ্গুলারে পারসন বসে ইজ, থার্ড আর পারসন সেকেন্ডে হচ্ছে সিঙ্গুলারে না, সেকেন্ড পরে আর থার্ড পারসন সিঙ্গুলারে বসে হলো ইজ, যেমন হি ইজ গোয়িং টু স্কুল। আর বাকি যে চারটে এটার থাকে, একটা ছক আছে তো, যে হ্যাঁ একটা ছবি পাঠাচ্ছেন আমি তো সেখানে ওই ছক জিনিসটা আছে। শর্ট করে দিচ্ছি বাবা রে, তুমি আগে ভালো করে শোনো। ছয়টা আছে না জিনিস, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তারই সিঙ্গুলার এবং প্লুরাল এই মিলে ছয়টা হয় না? বুঝছো না আমার জি কথা? ওই ছয়টার মধ্যে দুটের কথা আমি বলতেছি। ফার্স্ট পারসন সিঙ্গুলারে এম, থার্ড পারসন সিঙ্গুলারে ইজ, আর বাকি যা থাকলো সবইটি হলো তোমার আর। তাহলে আমি পুরো উদাহরণটা যদি দেই, তাহলে হবে আই অ্যাম, উই আর, ইউ আর, হি ইজ, দে আর। দ্যাট মিনস আমি যদি এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, তাহলে কিচ্ছু করার দরকার নেই আমার, শুধু ওই যে অ্যাম ইজ আরটাকে আমরা একটু সামনে নিয়ে আসবো। যেমন সামনে নিয়ে আসবো। যেমন এম আই গোয়িং, আমি কিন্তু আর এম আই গোয়িং টু স্কুল, আমি কি এম আই স্কুলে রাইট? যাচ্ছি? হ্যাঁ। তারপরে এম এখন আই রাইট? তাহলে আই আর কি হবে? আই সেকেন্ডে বসবে, মানে আগে প্রথমে এই কি বলে, থার্ড পারসন হ্যাঁ, কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম। আচ্ছা। তাহলে ওই যে ইউ এর বেলায় কিন্তু একই, আর ইউ গোয়িং টু স্কুল, আর ইউ গোয়িং টু স্কুল, আর উই গোয়িং টু স্কুল, আর দে গোয়িং টু থার্ড পারসন স্কুল। সিঙ্গুলার নাম্বার আগে। হ্যাঁ, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হি গোয়িং টু স্কুল। এই তো, হ্যাঁ আশা করি বুঝতে পারছো মূল জিনিসটা। তো এখন দেখো, আমাদের মূল কথা হলো এটাই যে আমরা অবশ্যই অবশ্যই আমাদের যে মূল টার্গেট, ঠিক আছে, যে আমরা তো কি বললেন? আমাদের যে মূল টার্গেট, সেই টার্গেটটা হলো হুম। যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করা, নেগেটিভ সেন্টেন্স করা, এটা বেসিক থেকে শিখবো, একদম বেস থেকে। জি। এই বেসিক থেকে শেখার অর্থ হচ্ছে এটা তোমার কাছে অটো মুখস্থ হওয়া যাবে না। না, এই বুঝে জন্য, থাকলে হ্যাঁ, হবে। এই জন্য শোনো, আমরা যখন টেন্স পড়েছি তখন আমরা প্রথম আগে পড়েছি হলো ভার্ব টু বি এবং ভার্ব টু হ্যাভ, মানে টেন্সের আগে এই এই জিনিসগুলো পড়তে হয়, সেখানে কিন্তু এই ব্যবহারগুলো আছে। ভার্ব টু হ্যাভ কি, ভার্ব টু বি কি, সেখানকার ইন্টারোগেটিভ করতে হয় কিভাবে করতে হয়, নেগেটিভ কিভাবে করতে হয়, এভরিথিং তথ্য দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এটাকে নেগেটিভ করার জন্য আমরা কি করব? সকল সেন্টেন্সের নেগেটিভ ফরম্যাটটা এরকম যে তুমি যদি নেগেটিভ করতে চাও তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্বের পরে নট বসাবো, আর কিছু করতে হবে না। যেমন আই এম নট গোয়িং টু স্কুল, ইউ আর নট গোয়িং টু স্কুল, হির ক্ষেত্রে কি হবে? হি ইজ নট গোয়িং টু স্কুল। এই শেষ। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি নেগেটিভ ইন্টারগেটিভ একসাথে হয় তাহলে কিভাবে করবা? একটু আমাকে হেল্প করো তো। নেগেটিভ ইন্টারগেটিভ যদি একসাথে হয় তাহলে কিভাবে করবা?